রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদারের মৌখিক আশ্বাসের ভিত্তিতে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সিকে গ্রেপ্তার করা হবে না আগামী 10ই জুন পর্যন্ত। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি। অভিযোগ, তাদের বিরুদ্ধে সম্পত্তি হস্তান্তর, বেআইনি লেনদেন এবং বিভিন্ন আর্থিক লেনদেনের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে বাগুইহাটি থানায়। যে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি এড়াতেই এই আগাম জামিনের আবেদন জানান দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি। অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন যে অভিযোগে পরিষ্কারভাবে লিপিবদ্ধ করা হয়েছে একই দিনে বিভিন্ন সম্পত্তি হস্তান্তর এবং দান করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কখনোই ফৌজদারি মামলা দায়ের হতে পারে না। কোনো সম্পত্তি একদিনে যদি প্রচুর পরিমাণে হস্তান্তর হয় এবং তা যদি নির্দিষ্ট নিয়মাবলী মেনে করা হয়, তাহলে সেখানে কোনো রকম প্রশ্নই ওঠে না। এখানে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনে হলফনামা জমা দেওয়ার আগে অদিতি মুন্সি যে সম্পত্তি হস্তান্তর করেছিলেন তা নির্বাচন কমিশনের হলফনামায় উল্লেখ করেননি। অভিযোগ এটাই। কিন্তু হস্তান্তরের পর সেই সম্পত্তি যেহেতু তার কাছে ছিল না, তাই নির্বাচন কমিশনের হলফনামায় তিনি তা উল্লেখ করেননি। আর্থিক লেনদেনের বিষয়ে যদি কোনো অনিয়ম থেকে থাকে তাহলে সেটা আয়কর দপ্তর এবং 1 কোটির ওপরে হলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তার তদন্ত করবে। এবং সম্পত্তি হস্তান্তর নিয়ে যদি কোনো বেআইনি আইনি লঙ্ঘন হয়ে থাকে তাহলে তা সম্পূর্ণ দেওয়ানি আদালতে সেই মামলা দায়ের হবে এবং তা দেওয়ানি অভিযোগের ভিত্তিতে তার বিচার প্রক্রিয়া চলবে। কিন্তু বাগুইহাটি থানায় যে অভিযোগ দায়ের হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয় ফৌজদারি অভিযোগ হিসাবে। অপরদিকে রাজ্যের আইনজীবী অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার দাবি করেন যে প্রচুর পরিমাণে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে বেআইনি যে অর্থ লেনদেন হয়েছে সেই বিষয়টি কিন্তু তদন্ত করা হচ্ছে এবং সেই তদন্তের ভিত্তিতে এই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন। অভিযোগকারীর পক্ষের আইনজীবীর দাবি, তিনি বিভিন্ন নথি তুলে ধরে পরিষ্কারভাবে আদালতের কাছে দাবি করেন যে এই লেনদেনের প্রেক্ষিতে বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই ক্ষতিগ্রস্তের বিষয়টি তিনি কিন্তু পরিষ্কারভাবে আদালতের সামনে তুলে ধরতে পারেননি। এক্ষেত্রে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলেছেন যে এই মামলার কেস ডায়েরি এবং তদন্তের অগ্রগতি বিষয়ে তিনি পরিষ্কার নথি দেখতে চান তদন্তকারী অফিসারের পক্ষ থেকে এবং আগামী 10ই জুন এই মামলার পরবর্তী শুনানি, ততদিন পর্যন্ত তিনি রক্ষা কবচ দিতে চান। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আইনজীবী রাজদীপ মজুমদার তিনি বলেন যে অদিতি মুন্সির ক্ষেত্রে তার রক্ষা কবচের কোনো আপত্তি নেই, কিন্তু দেবরাজ চক্রবর্তীর ক্ষেত্রে আপত্তি রয়েছে, কারণ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। অবশেষে বিচারপতি জানান যে মৌখিক আশ্বাস দিতে হবে, তবেই তিনি সেই বিষয়টি লিপিবদ্ধ করবেন না, রক্ষা কবচের বিষয়টি। বিচারপতির এই পরামর্শের প্রেক্ষিতে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আশ্বাস দেন যে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সিকে আগামী 10ই জুন পর্যন্ত গ্রেপ্তারের মতো কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে না। আগামী 10ই জুন তদন্তকারী অফিসারকে কেস ডায়েরি এবং তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। ক্যামেরায় অরিন্দ্রম ভদ্রের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।